পকেটে মাত্র ৩০০ টাকা আর একদিন সময় থাকলে আপনারা সব থেকে বড় শাপলা বিলে চলে যেতে পারেন বরিশালে। আর এখানে আপনারা যেই দিকে তাকাবেন আর যত দূর চোখ যাবে তত দূর পর্যন্ত আপনারা লাল শাপলাই দেখতে পারবেন। আর সাথে সাথে দুই একটা নীল শাপলা বা সাদা শাপলাও দেখতে পারবেন। তো চলেন কিভাবে কোথা থেকে যেতে হয় A to Z সব ডিটেলসই আমি আপনাদেরকে বলে দিব। যেহেতু আমি ছবি পোস্ট করার পরপরই আমাকে সবাই জিজ্ঞাসা করতেছিল যে আপু এটা কোথায়, এটা কি মুন্সিগঞ্জ নাকি মুন্সিগঞ্জের বাইরে। তো তার পাশাপাশি কোন বিলে গেলে সব থেকে কম খরচ হবে আর কোন বিলে গেলে সব থেকে বেশি শাপলা দেখা যাবে, তো চলেন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সর্বপ্রথম আপনার বরিশাল যেতে হবে। বরিশাল যাওয়ার পরে দেন বরিশাল উপজেলার উজিরপুর জেলার শাপলা গ্রামে আপনাকে যেতে হবে। দেন ওইখান থেকে আপনার বিলে যাওয়ার জন্য নৌকা ভাড়া করতে হবে। ভাই এখানে এত পরিমাণ ক্রাউড ছিল কিছু বলার মতো না। আমরা প্রায় আধা ঘন্টা পরে একটা নৌকা নিয়ে আমরা চলে গেলাম একেবারে মাঝ বিলে। শাপলা গ্রামে আসার পরে আপনারা অনেকগুলো বিল পেয়ে যাবেন আর মোটামুটি কম বেশি সব বিলেই ফুল থাকে, কিন্তু আমরা যেই বিলটা বড় ওই বিলটাতে গিয়েছিলাম আর যেই বিলে ফুল বেশি ওই বিলে গিয়েছিলাম। দেন নৌকা দরাদরি করার পরে আমাদের কাছ থেকে ঘন্টায় 1200 টাকা নিয়েছিল। তারপরে আমরা যতই নৌকা নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম ততই লাল শাপলা এত পরিমাণ লাল শাপলা ছিল যেটা মোটামুটি আমার কল্পনারও বাহিরে ছিল যে না একটা বিলে যে এত পরিমাণ শাপলা। আর এই সুন্দরতম শাপলা বিলে আপনি যাকে নিয়ে যেতে চান তাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে মেনশন করে যাবেন। আপনারা শুধু সামনের ভিউটাই দেখেন। সামনের ভিউটা দেখলে আপনারা যত কষ্ট করে বরিশাল গিয়ে আপনারা এই শাপলা বিলে যান না কেন, জাস্ট এই ভিউটা দেখার পরেই আপনাদের মন পুরো শান্ত হয়ে যাবে। ভাই কোথায় আসলাম। আর সব থেকে বিশেষ কথা হচ্ছে এটা লাল শাপলা বিল হলেও এখানে 3 প্রকার শাপলা পাওয়া যায়। ভাবা যায় এখানে লাল শাপলা, সাদা শাপলা আর নীল শাপলাও পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে আপনি যদি শাপলা বিলের সব থেকে সুন্দরতম মুহূর্ত দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই 5:30 থেকে 9:30 ভিতরে যেতে হবে। আর না হলে শাপলা ফুলগুলো সকালবেলা ফোটার পরে কিছুক্ষণ পরেই আবার যেই আগের স্থান কলির মতো ওই কলির মতো হয়ে যায় সারা দিনে। তো এইখানেই এক সাধারণ মানুষরা ভুল করে যে তারা দুপুরের পরে বিকালের দিকে ঘুরতে যায়, তো তখন হচ্ছে শাপলাগুলো পচে যায়, আস্তে আস্তে কলি হয়ে যায়। তো ওই টাইমে যাওয়া কখনোই যাবে না, আপনাদের যেতে হবে 6টা থেকে 9টার ভিতরে। আর থ্যাংক ইউ আমার ছোট ভাই ইফাস, তোমার কারণেই এগুলা সম্ভব হয়েছে, কারণ এত প্যারা নিয়ে আমরা কখনোই এভাবে যেতে পারতাম না। জাস্ট তোমার জন্যই এই সুন্দরভাবে আমাদের সুন্দর ট্যুরটা, মানে আমার ড্রিমি একটা জায়গা যেটা আমার অনেক দিন ধরে আসা ছিল আর এখানে আমি যেতে পেরেছি জাস্ট তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডকে, সে এত উদ্যোগ নিয়ে আমাকে নিয়ে গেছে আর সারাদিন